প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। প্রচুর শূন্য পদে কিন্তু কৃষি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেতন কী থাকছে, বয়সসীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা কেমন থাকছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এগ্রিকালচার জব রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা মোটা বেতনের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। সো প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু কৃষি দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতি কী থাকবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে। নিয়োগ সংস্থা এখানে কিন্তু বলা হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। এই কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে জুনিয়র ডাইরেক্টর। এই পদের মোট শূন্যপদ কিন্তু 6,570টি কিন্তু মোট শূন্যপদ আছে। আবেদনের মাধ্যমে হচ্ছে অফলাইন। আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করা আছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 10/7/2024। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু তোমাদেরকে মোটা একটা শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করতে চলছে কৃষি দপ্তর মন্ত্রণালয়। তো এখানে কিন্তু সর্বোচ্চ শূন্যপদ হচ্ছে 6,570টি। পদের নাম ও শূন্যপদ দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো জুনিয়র ডাইরেক্টর। এই জুনিয়র ডাইরেক্টর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে বয়স সীমা ও বেতন উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বোচ্চ 65 বছরের নিচে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদের জন্য যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের কিন্তু 65 বছরের নিচে বয়স থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কি থাকছে এখানে বলা হয়েছে এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক লেভেল 11 অর্থাৎ অনুযায়ী সর্বনিম্ন 15,600 টাকা থেকে সর্বোচ্চ 39,100 টাকা দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তোমাদের লেভেল 11 অনুযায়ী সর্বনিম্ন 15,600 টাকা থেকে সর্বোচ্চ 39,100 টাকা পর্যন্ত প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃতি কোনো প্রতিষ্ঠান থেকে কৃষি বা কৃষি সম্প্রসারণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে তোমরা যদি এই পদের জন্য আবেদন করো তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমত কৃষি সম্প্রসারণ বিষয়ে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। কিভাবে আবেদন করবেন এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদনপত্রটি আছে, সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি বলা আছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট সময়ে পাঠিয়ে দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে A4 পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি চাওয়া হয়েছে সেই নথিগুলো কিন্তু অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। ফর্মটি ডাউনলোড করে নিয়ে নিজে হাতে ফর্মটি ফিল আপ করে ডিক্লারেশনে কিন্তু উল্লেখ করা আছে কী কী ডকুমেন্টস ওর সাথে অ্যাটাচ করতে হবে, সেইগুলো অ্যাটাচ করে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দেবে। নিয়োগ প্রক্রিয়াটা দেখে নেওয়া যায়, অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কী চাওয়া হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নিয়ম অনুসারে অস্থায়ীভাবে 4 বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে অস্থায়ীভাবে 4 বছরের চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি। আমি মেন টপিকগুলো কিন্তু তুলে ধরেছি তোমাদের মাঝে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ 10/7/2024। এই 10/7/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদনপত্র সম্পূর্ণ করতে হবে। এখানে প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে সরাসরি ক্লিক করে কিন্তু যাবতীয় তথ্য তোমরা দেখে নিতে পারবে। এবং এখানে আমি একটা লিঙ্ক মেনশন করে দিচ্ছি। এই লিঙ্কে গিয়ে গুগল ক্রোম বা গুগল ব্রাউজারে গিয়ে কিন্তু তোমরা এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে এখান থেকে কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু সম্পূর্ণ নিজে হাতে কলমে ফর্মটি ফিল আপ করে নির্দিষ্ট সময় এবং টাইমের মধ্যে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে কিন্তু A to Z ডিটেলস আছে। তোমরা কিন্তু কোন ঠিকানায় পাঠাবে, কবে পাঠাবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ওই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।